বীরভূমের শিউরের দমদমা গ্রামে অনুব্রত মণ্ডল অনুগামী তৃণমূল কর্মী হীরা শেখের বাড়ির পেছনে বোমা ফাটানোর অভিযোগ তৃণমূলের শিউরে 2 নম্বর ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম, তিনি কাজল শেখের অনুগামী, আজ সকালে হীরা শেখের বাড়ির পেছনে বোমা ফাটায় বলে অভিযোগ। যদিও ব্লক সভাপতি অনুগামীরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে নিজেরাই করে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ। যুদ্ধে আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি তো এইমাত্র এলাম। তো আমি সকালবেলায় শুনলাম যে আমাদের যে দমদমার হীরা আছে, ওর বাড়িতে নাকি একটা বোম্বিং হয়েছে আর কি। তার জন্য আমি এইমাত্র এলাম। কে মেরেছে এখন বলতে পারছি না, কিন্তু এসে শুনি জানি তারপরে বলবো। সেটা আমি ঠিক বলতে পারছি না, তো ওই এলাকার মানুষ বলবে যে ঘটনাটা কিভাবে ঘটলো বা কারা ঘটালো, এই গ্রামের মানুষ বলতে পারবে। আমি বলতে পারবো না। এই গ্রামের মানুষ, যেখানে বোম্বিংটা হয়েছে সেই এলাকার মানুষ বলতে পারবে যে কারা এটা বোম্বিংটা করেছে বা কে করেছে, এরা বলতে পারবে। আমি গ্রামের মানুষকে জিজ্ঞেস করুন, তাহলে বলবো। আমার নাম অশ্বিনী মণ্ডল। দেখেন, আমার পাশের গ্রাম হীরা আমার বন্ধু বা সহকর্মী আমাকে ফোন করলো যে এরকম একটা আমার বাড়ির পেছনে বোমা মারা হয়েছে। তো আমরা আমাদের সহকর্মী আমি অশ্বিনীরা এলাম, দেখলাম হ্যাঁ সত্যি বোমা ফাটিয়েছে। এসব কিছু দুষ্কৃতী এই দমদমা গ্রামে বেশ কিছুদিন থেকে ডিস্টার্ব করছে। সেটা আমরা কিছুদিন আগে প্রশাসনকে জানিয়েছি। এবার প্রশাসন তদন্ত করুক, দেখুক। আমরা চাই এই ধরনের আতঙ্ক যারা সৃষ্টি করছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে জিনিসটা খারাপের দিকে যাবে। ব্যাপারটা হচ্ছে এই গ্রামটা টোটালি, এই গ্রাম সভাটা 2টো মেম্বার, বুথ সভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার সমস্তই কিন্তু এই গ্রামটার 95% জনসমর্থন হীরা বা নেতৃত্বে দলটা করে। এইটাকে নষ্ট করার জন্য একটা অংশ যারা সমাজ বিরোধী, যারা বেশ কিছুদিন থেকে ডিস্টার্ব করছে। কিছুদিন আগে হীরা আক্রান্তও হয়েছিল। তো আমাদেরকে এর খুব খারাপ লাগছে, আমরা এর প্রতিবাদ জানাইছি। তবে এইটুকু বলবো, আমরা অশান্তি চাই না, শান্তি চাই। আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করলাম, আমি আর অশ্বিনীরা, যে অশান্তি করা যাবে না। আইনের পথে চলবে, আইন তদন্ত করুক এবং দোষীদের শাস্তি দেবে। যারা করছে তারা তৃণমূলের, আমি একবারও কিন্তু বলি নাই, যদি আমি জানতাম তাইলে তো এক্ষুনি আমি বলে দিতাম। পুলিশের তদন্ত রয়েছে, আমি এই জায়গাতে মুখ খুলবো না। পুলিশ নিশ্চয়ই এর তদন্ত করে বাই করার প্রয়োজন আছে। তাছাড়া গ্রামবাসী, এইখানে কথা শুনছিলাম পাড়ার ছোট ছোট ছেলেদের মুখে, যে এইভাবে যদি চলতে থাকে আমরা কি করে বাস করব গ্রামে। আতঙ্কিত হচ্ছে গ্রামবাসী। দেখুন, বেশ কিছুদিন থেকে বেশ কিছু মানুষ ডিস্টার্ব করছে, সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি। আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে আর গ্রামে নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইছি না। প্রশাসন ব্যবস্থা নেই। প্রশাসন এসছে, বলার সঙ্গে সঙ্গে 2 গাড়ি প্রশাসন এসছে। প্রশাসন আমরা অপেক্ষা করছি। প্রশাসন যদি কমপ্লেন চায় আমরা নিশ্চয়ই কমপ্লেন দেব। আমার নাম এহসানুল হক বকুল। আজকে নুরুলের লোক আমাকে মারধর করেছে। কেন? আমি গ্রামের দিকে ওইদিকে গিয়েছিলাম দোকান আনতে, ঠিক আছে। আমি কিছু জানি না, এখান থেকে আমাকে পাঠানো হলো বাড়ি থেকে যে দোকানটা নিয়ে আয়, ঠিক আছে। দোকান আনতে আসার পথে আমাকে সাহেব বলে আর কেবা বলে 2 জন মিলে মেরেছে, ঠিক আছে। আমি কি জন্য মেরেছে, এই জন্য আমি বিচার চাই। কেন মেরেছে ওরা, ওই জন্য আমি ওদের কাছে বলতে চাই। কেন মারলো, কেন, কি মনে হয় আপনার? আমি হীরাচাঁদ পার্টিতে থাকি, বকুলের টিমে থাকি, ওই জন্য আমাকে মারা হয়েছে। অনুব্রত দাদার ভিডিও শেয়ার করি, ঠিক আছে, ওই জন্যই আমাকে মারা হয়েছে। কি দিয়ে মেরেছে? আমাকে আল্লাহ ইট দিয়ে মেরেছে, প্লাস বাঁশ ফাবুরে মেরেছে। আমার পেছনে লেগেছে। আপনার নাম কি? আমার নাম শেখ রাহুল। কত নাগাদ হয়েছে ঘটনাটা? 10টা নাগাদ আজকে।
আচ্ছা, আপনি আপনি কোন গ্রামে থাকেন? আমি এই গ্রামেরই ছেলে। গ্রামের নাম? আমার নাম শেখ রাহুল। গ্রামের নাম? গ্রামের নাম দমদমা। ঠিক আছে। যে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যখন বোমা ফাটে তখন আপনাকে সেখানে দেখা গেছিল, কি বলবেন? আমি যখন এইখানেই বসেছিলাম সকালবেলাতে, আমি যখন একটা বোমের আওয়াজ পাই যে ওখানে একটা গ্রামে কোনো এরকম আওয়াজ এলো, যে প্রথমে জানতে পারিনি এটা বোমের আওয়াজ না কিসের আওয়াজ। তারপরে গ্রাম থেকে ফোন আসছে যে হীরা নাম ব্যক্তি একটা আসছে গ্রামে আমাদের, তার বাড়িতে নাকি বোমা ফেটে যায়। তো সেইটাই দেখতে যাই, আমি সেইটা দেখতে যাই, আমি কি ওই মেন জায়গাতেও যাইনি, আমি দূরেই ছিলাম অলরেডি, ওর বাড়ির ঠিক মেন গেটের সামনে। ওইখান থেকে দেখতে পাই শেখ রাহুল শেখ আর শেখ জাহাঙ্গীর শেখ বলে দুজন ব্যক্তি ওর বাড়ি থেকে অগ্নি অস্ত্র, বোমা, পিস্তল নিয়ে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক করছে। আমি দেখে ফেলি হীরা কিন্তু আমাকে দেখে নেয়, তুই দেখে নিল। সে বলে আমাকে আমার কাছে এসে বলছে তুই সরে যা এখান থেকে, নাহলে তোকে মেরে দেবো টুকরিতে পা দিয়ে। সেটার প্রমাণ আছে আমার কাছে, ভিডিও করেছি। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, হীরা অভিযোগ করছে আপনি বোমাবাজি করেছেন, মানে বোম ফাটার সময় আপনাকে ওই এলাকায় দেখা গেছে। না, গ্রামের সমস্ত মানুষ ছিল, তখন আমিও ছিলাম। আর আরেকজন যুবক সেও অভিযোগ করছে যে আপনি তাকে মারধর করেছেন বাঁশ ইট দিয়ে। না, সেটাও প্রমাণ থাকলে ওরা দেখাবে। আমি তো ওখানে আমার নামে তো ওদের দলের লোক, ওরা সাজানো করাচ্ছে, পয়সা দিয়ে করাচ্ছে, বকুল করাচ্ছে। এটা অভিযোগটা কেন? এই কারণে করছে আমি নুরুল ইসলামের সঙ্গে আছি তাই বলে, ওরা অন্য গোষ্ঠীর লোক। আপনার নাম, কোন গ্রামে বাড়ি? আমার দমদমা গ্রাম। আমার নাম শেখ আমির চাঁদ, সাহেব নাম আমার, ডাক নাম শেখ সাহেব। আপনি কোনো পদে আছেন? না। বোমাবাজির অভিযোগ তো বলি, আমরা ঘুম থেকে 7টা নাগাদ উঠি, 7টা 15টার মধ্যে একটা আওয়াজ হয়, এবং আওয়াজটা কিন্তু আমরা বুঝতে পারি না কোন জায়গায় হয়েছে। এবার আমরা সরাসরি যাই, আওয়াজটা কিন্তু বোমের মতো লাগলো, তদন্ত করি, দেখছি হীরার বাড়িতে থেকে ওর পানপুরনে কচুর পানার কাছে একটা বোম বাস্ট হয়। সেই কচু বাড়িতে কিন্তু সাধু জামাল বলে এক ব্যক্তি, ও কিন্তু ঘটনাটি বোমটা ফেটেছে, ও দেখেছে, সাধু জামাল বলে নাম। এবার দেখার পরে হীরা কিন্তু আমাদের যে ছেলে কোটা 3-4 জনে দেখতে গেছিলাম তদন্ত করে, তো আমাদিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে মারধর করছে, এবার এমনকি মেরেছে ও। এবার হীরা এই তো গেম প্ল্যান করে, ওদের যে হীরা বাহিনী কিছু ছেলে আছে আমাদিকে ওইখানে পৌঁছাইতে দিচ্ছে না। আমরা তবু খুব কষ্টকালীন মারধর খেয়ে একটুকু সঞ্চয় করে আমরা এসেছি। এটা হীরার গেম প্ল্যান, হীরা এটা গেম প্ল্যান করছে, এটা 100% সত্য। বোমা মেরেছে হীরারা, হীরারা বোমা মেরে আমাদেরকে ফাঁসাইতে চাইছে। আমাদের অপরাধ যে আমরা নুরুলদার সাংগঠনিক দিক থেকে আছি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির দিকে আছি, আমাদেরকে বকুলের কাছে থাকতে হবে, এইটা ওদের নির্দেশ। আমরা মরণ প্রাণ করে আমরা চেষ্টা করেছি, বকুলের কাছে আমরা যাব না, আমরা করি দাসত্ব স্বীকার করবো না, আমরা যিনি ব্লক সভাপতি আছেন তার কাছেই থাকতে চাই, এইটাই আমার অপরাধ। সেই কারণে কি আজকে এত কিছু? হ্যাঁ, সেই কারণে এত কিছু। ওরা বারবার করছে, আমাদের আবার আগে হামলা করেছে, আমাদের নামে কেস দিচ্ছে মিথ্যা করে। আমাদের কোনো বোম বারু নাই, কোনো আগ্নেয়াস্ত্র নাই, যত আগ্নেয়াস্ত্র ওদের বাড়িতেই আছে। ওদের বাড়িতে বোম ফুটছে, ওদের বাড়িতে পিস্তল আছে, ওদের বাড়িতে সবই আছে। তাহলে কি আপনাদেরকে ফাঁসানোর জন্য? একবারে পুরোপুরি ফাঁসানো, 100% ফাঁসানো। এর যদি আমাদের কোনো ওরা নমুদ পায়, পুলিশ আসছে, পুলিশ সাহেব বলে যে ছেলেটা, ও কিচ্ছু মাধ্যমে রাস্তায় আসছিল দ্বিতীয়বারে, ওকে ঘাট ধরে পুলিশ বলছে যে ওই দিকে যাও, সাহেব মারধর করে, যা সাহেব মারধরও করে না, সাহেব ছিলও না। এবার শেখ জিয়া যার বাড়ির পিছনে বোম ফেটেছে, তো তার অভিযোগ হলো নুরুল ইসলামের যে গোষ্ঠী তারাই আজকে বোমাবাজি করে। হ্যাঁ, নুরুল ইসলামের গোষ্ঠীর বোমাবাজি বলতে বকুল যেগুলো হীরা যেগুলো তৈরি করেছে ওর বিরুদ্ধে, সেই গোষ্ঠী আমাদেরকে ফাঁসাইতে চাইছে। আপনারা ছিলেন আজকে? আমরা দেখতে গেছিলাম বোম ফাটা যখন, কিন্তু আমরা তো জানি না যে এখানে আগ্নেয়াস্ত্র আমাদের বাড়িতে নাই, আমরা দেখিও নাই আগ্নেয়াস্ত্র, যে কিভাবে বোম হয়, কিভাবে বাঁধা হয়। দরকার আওয়াজ পেয়েছি, আমরা ছুটে গেলাম, ছুটে গিয়ে যে আমাদের মারধর করবে, দেখতে দেবে না, এটা ভাবতে পারি না। আমার নাম প্রকাশ সূত্রধর, আমি একজন বুথ সভাপতি ছিলাম, এখনো আছি দমদমা পঞ্চায়েতের দমদমা গ্রামে। আনুমানিক সকাল 9টা আমি বাড়ি থেকে ড্রেস আপ করে বেরিয়ে আমার গ্রামের যেসব যে ঠ্যাকগুলো আছে পাড়ায় পাড়ায় বসি আমি একবার করে, সেখানে গিয়ে আমি বসেছি। তারপরে দেখছি তো একটা আওয়াজ এলো, খুব জোর আওয়াজ, গোটা গ্রামের মানুষ তখন আতঙ্কিত সেই আওয়াজে। আমি ভাবছি হয়তো আমার বাড়ির পিছনে একটা ট্রান্সফর্মার আছে, সেই ট্রান্সফর্মারটা হয়তো ব্লাস্ট হয়েছে, কিংবা কারো বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, এরকম ভাবলাম। তারপর দেখছি না, প্রচন্ড ধোঁয়া উঠছে, ছুটে আসছি। ওখান থেকে এসে দেখছি যে না, আমার বাড়ির পিছনে আমার পুরাতন যে বাথরুম আছে সেই বাথরুমের পিছনে একটা বোম মেরেছে। সেটা একটা হতে পারে বা একাধিক হতে পারে, জানা নেই আমার সেই ধরনের।
তবে ওখানে যা দেখলাম তাতে খুব বড় ধরনের একটা বোম মেরেছে। সেই বোমটাতে প্রচন্ড আওয়াজ, গোটা গ্রামের মানুষ আতঙ্কিত। কে মেরেছে বলতে এখন এখানে যখন ঘটনাটা ঘটে তখন একটা ছেলে এখানে আশেপাশে দেখা গিয়েছে, মানে আমার বিরোধী, যারা আমাকে আজকে বিগত 10 থেকে 15 দিন আগে অতর্কিতভাবে হামলা চালিয়েছিল আমার উপরে। সেই জায়গায় আমাকে মারধর করেছিল, আমি হাসপাতালে 3-4 দিন ভর্তি ছিলাম। সেই ছেলেগুলোকে এখানে দেখেছে, হ্যাঁ, তারা এইসবগুলো ঘটাবে। এটা অ্যাকচুয়ালি বিরোধী গোষ্ঠী, যেটা আমার যেটা চলছে, যেটা সিউড়ি 2 নম্বর ব্লকে, সেই আমার বিরোধী গোষ্ঠী হিসাবে তারাই এখন পরিচিত, তারা এইসবগুলো করেছে। আজ সকাল 9টায়। আমি শুধু আতঙ্ক না, আমার পরিবার আতঙ্ক। আমার মা ওই বোমের আওয়াজের সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়েছিল। তারপর আমাদের ফ্যামিলি ছাদের উপরেই ছিল, সেই জায়গায় প্রচন্ড আতঙ্কিতভাবে এখনো তারা ভুগছে। তারা এখনো নিজের ঠিক মতো এখন মানে বাড়িতে বসে থাকতে পারছে না, এত এই আতঙ্কের মধ্যে রয়েছে ওরা। তবে এখন পুলিশ প্রশাসন এসছে এখানে, দেখা যাক প্রশাসন কতটা কি করতে পারে আমাদের। তাকে চিহ্নিত ঠিক মতো করে, তবে সেই ছেলেটা কিন্তু মানে যে ছেলেটা আমাকে এর আগে আমাকে যখন ঝামেলা করেছিল, যে ছেলেটা আমাকে মেরেছিল, সেই ছেলেটাকে এখন সেখানে ওই ব্লাস্টিং হওয়ার পরে পরে সেই ছেলেটাকে দেখা গিয়েছে ওখানে। হ্যাঁ, এটা তো 100 বার বলতেই হয়, কারণ তার নির্দেশেই তো তারা করছে। আমি তো আমার নেতৃত্বের বাইরে আমি কিছু করতে পারি না, তাহলে সে তাদের নেতৃত্ব ছাড়া তো ওরা কিছু করতে পারে না। হ্যাঁ, একই দল করি। লিখিত অভিযোগ করছেন? অবশ্যই করব। আমি আমার সংগঠনে যারা দায়িত্ব আছে ব্লকে, তাদের সেই নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমি অবশ্যই লিখিত অভিযোগ করব। হ্যাঁ, সেটা যদি দেখি, আমরা এখন আলোচনার মধ্যে বসি, তারপরে দেখা যাবে কি করা যাবে। আপনার নাম? আমার নাম শেখ হীরা। হ্যাঁ, আমি সিউড়ি 2 নম্বর ভাইস প্রেসিডেন্ট, আমার বাড়ি দমদমা। তৃণমূলের কর্মী শেখ হীরা, তার বাড়ির সামনে বোম ফাটার অভিযোগ, এবং তাদের অভিযোগ আপনার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, কি বলবেন? ঘটনাটা ঘটেছে সকাল 8:30টায়, 8:15 এরকম একটা হবে শুনলাম। আমার কাছে খবর এসছে ফোনে, আমি জানলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। গ্রামের ছেলেরা ওখানে গেছে, যারা দেখতে গেছে তাদেরকে মারধর করেছে। এখন ঘটনা হচ্ছে যে বোমটা ফাটিয়েছে কি অটোমেটিক্যালি ফেটেছে, সেটা তো হীরার বাড়ির পেছনে, এবং সকাল 8:30-9টার ঘটনা। আচ্ছা, ওই জায়গাটার পেছনে একটা কচুর জমি আছে, সেখানে সাধু জামাল নামে একটি লোক ওই কচুর জমিতে কাজ করছিল। তার পাশে ICDS সেন্টার আছে, সেখানে একটা নিপু গড়াই নামে একজন ICDS এর ওয়ার্কার বা হেল্পার কিছু একটা, সে ওখানে ছিল। তাহলে তারা সবচাইতে বেশি বলতে পারবে বোমাটা কি করে ফাটলো। এই যে বলছে সাহেবটায় নুরুলের নেতৃত্বে, এগুলো হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা। এটা বোলপুরের নির্দেশে এগুলো করা হচ্ছে। আমি আবারও বলছি, কিন্তু বোলপুরের নির্দেশে আমার ব্লককে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুন্দর সংগঠনকে নষ্ট করে অপচেষ্টার বিরুদ্ধে আমি বারবার মুখ খুলেছি, আবার আমি এখনো মুখ খুলছি। এই যে ওখানে একটা ঘটনা ঘটলো, চটজলদি 2 জন হাজির হয়ে গেল। আমি ফোনে খবর পেয়েছি, একটু দূরে আছে, তারাও দূরে আছে, কিন্তু তারা চটজলদি হাজির হয়ে যাচ্ছে ওখানে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, আমি আগেও বলেছি যে বোলপুরের নির্দেশে বকুল নামে ছেলেটি, যে মাইকে মিটিং এ বলে যে 90 লক্ষ টাকা আমার কাছে জায়গা বিক্রি করেছি, এটা খরচ করব, এবং এটা বোলপুরেরই নির্দেশ যে এই টাকা খরচ করে এই ব্লকটাকে একদম গন্ডগোল পাকিয়ে রেখে দিতে হবে, এবং সেই কাজটা করছে। আমি বারবার বলছি যে এই ছেলেটার নেতৃত্বে এই ছেলেটা টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় বোমা বন্দুক এ সমস্ত কিনে রাখছে। এই স্পেসিফিক্যালি কমপ্লেন আমি ICC UDPS এর কাছে করি।